কিছুক্ষণের মধ্যেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হবে ঈদুল আজহার প্রথম জামাত। সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহার যে প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সেটি 7টায় অনুষ্ঠিত হবে। আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি রয়েছে সেই প্রথম জামাতে অংশগ্রহণের জন্য ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু ইতোমধ্যেই মুসল্লিরা বায়তুল মোকাররমে এসে জমায়েত হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিন্তু এবছর ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। সেই প্রথম জামাতটি 7টায় শুরু হবে, পরবর্তীতে সকাল 8টায় দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত যেটি সেটি 10টায় এবং পৌনে 11টায় অর্থাৎ 10:45 সবশেষ অর্থাৎ পঞ্চম জামাত যেটি সেই পঞ্চম জামাত ঈদুল আজহার সেটি অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। প্রথম যে জামাত সেটিতে ইমামতি করবেন ঢাকার তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। পরবর্তীতে বিভিন্ন ইমামগণ পরবর্তী জামাত যেগুলো রয়েছে সেই জামাতগুলোতে ইমামতি করবেন। ইতোমধ্যেই কিন্তু মুসল্লিরা সেই নামাজের জন্য যে আনুষ্ঠানিক প্রস্তুতি সেটি তারা নিয়েছেন এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিন্তু এই বায়তুল মোকাররমকে কেন্দ্র করে উপস্থিত হচ্ছেন। আসলে অনেকেই পরিবারের সব সদস্যরা মিলে একসঙ্গে নামাজ আদায়ের জন্য এসেছেন, একই পোশাকে এসেছেন অনেকে। আমরা দেখতে পেয়েছি শুধু সর্বসাধারণ মানুষ নয়, যারা আসলে পেশাজীবী রয়েছেন তারাও কিন্তু পেশার তাগিদে যারা ঢাকায় অবস্থান করছে তারাও কিন্তু এসেছেন। তৃতীয় লিঙ্গের মানুষজনও কিন্তু সেই ঈদুল আজহার যে প্রথম জামাত সেই জামাতে অংশগ্রহণ করার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত হয়েছেন। এবং এখন কিন্তু এই প্রথম জামাত যেটি সেটি শুরু হওয়ার যে চূড়ান্ত পর্ব সেটি চলছে। প্রথম জামাতে ইমামতি করবেন ডক্টর খলিলুর রহমান মাদানী, যিনি ঢাকার তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ। পাশাপাশি এর আগে কিন্তু সকাল 6:30 থেকেই কিন্তু যে ইমাম যিনি রয়েছেন প্রথম জামাতের তিনি কিন্তু কোরবানির ইতিহাস, পাশাপাশি কোরবানির যে মাসলা মাসাইল রয়েছে অর্থাৎ যে নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু তিনি মুসল্লিদের উদ্দেশ্যে তার যে বয়ান সেই বয়ানের মাধ্যমে মুসল্লিদের উদ্দেশ্যে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং কোরবানির যে নিয়ম কানুন সেগুলো তিনি আসলে বর্ণনা করেছেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা কিন্তু নামাজের জন্য চূড়ান্তভাবে যে আসলে দাঁড়িয়ে যাওয়া সেই সর্বশেষ প্রস্তুতি যেটি সেটি তারা কিন্তু নামাজের জন্য প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যেই তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং ইমাম সাহেবও আসলে কিভাবে এই নামাজটি আদায় করতে হয় সেই নামাজের নিয়ম কানুন যেটি সেটি কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বর্ণনা করছেন। এবং যদি বলতে যাই যে এবছর অন্যান্য বছরের মতোই ঈদুল আজহার যে 5টি জামাত সেই ঈদুল আজহার 5টি জামাত কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে। এখন নামাজ শুরু হয়েছে, আমরা সেটি দেখার চেষ্টা করব। সব খালি 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 আমার সামনে এইটুকু ছাড়া পিছনে সব খালি।
পারবো পারবো পারবো। এটা সিনেমা না, কিন্তু এটা লাইভ। আপনি ডাইনামামে দেখবেন তো, সরেন। ঢুকে যায় খালি, ডাইনামামে দেখতে হবে। উত্তর মাথা নিয়ে একটা ঢুকে গেছে। আপনি তোর কুলাইবেন নি। السلام عليكم ورحمة الله
প্রথম জামাতটি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এখন খুতবা পাঠ, যেটি নামাজের একটি অন্যতম অংশ, সেই খুতবা পাঠ করবেন ডক্টর খলিলুর রহমান মাদানী। এর আগে কিন্তু তিনি মুসল্লিদের উদ্দেশ্যে কোরবানির নিয়ম কানুন থেকে শুরু করে এই নামাজের পদ্ধতি যেটি রয়েছে সেই নামাজের পদ্ধতিটিও কিন্তু আসলে তিনি কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আরও 5টি জামাত কিন্তু ঈদুল আজহার এই বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হয়ে পৌনে 11টা পর্যন্ত মোট 5টি জামাত ঈদুল আজহার এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।